नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल पूजा किचन उइथ फूड। तो तुम्हारा सबाई केमन आछो? आशा करछि सबाई भालो आछो और आमिও खूब भालो आछि। तो आज के बानाबो लोटे माछ बेगुन दिए एकदम माखा माखा, अल्प गोटा गोटाओ थाकबे। तो आमी जेभाবে বানাই সেভাবে শেয়ার করছি তোমাদের সাথে। দেখো বেগুনগুলো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়ে ভেজে নিয়েছি, মানে একটু লাল লাল করে ভেজে নেব। তো তোমরা কে কে গোটা গোটা লোটে মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করবে। এর মধ্যে কিন্তু তোমরা আলু দিলেও পারো, যদি আলু দাও তাহলে আলুটাও এরকম ভাবে ভেজে তুলে নেবে। তো দেখো বন্ধুরা বেগুনগুলো এরকম লাল লাল করে যেরকম আমরা বেগুন ভাজি সেরকম ভেজে তুলে নিতে হবে। আর বেগুনটা কিন্তু একদম নামানোর আগে দিতে হবে, নাহলে কিন্তু বেগুনগুলো ঘেটে যাবে, ওর জন্যই ভেজে তুলে নিচ্ছি। তো দেখতেই পারলে লাল লাল করে কিন্তু ভাজা প্রায় হয়ে এসছে। তো এবার কিন্তু এটাকে আমি তুলে নেব। তো বেগুনটা তুলে নিচ্ছি। তো এবার কড়াইতে আরো কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তো এবার দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা খুব বেশি লাল করে ভাজবো না, একটু হালকা কালারটা চেঞ্জ হলেই মশলা দিয়ে দেব। তো মশলার মধ্যে আছে হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। তো দেখো বন্ধুরা আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিতে হবে খানিকক্ষণ। তো এর মধ্যে আমি এবার বাদবাকি মশলাগুলো দিয়ে দেবো, যেমন হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন এবং লঙ্কার গুঁড়ো। তো দেখো ধনে গুঁড়ো আগে দিয়েছি, তারপর জিরে গুঁড়ো দিলাম। তো তারপরে দিচ্ছি হলুদ। লঙ্কার গুঁড়োটা একটু বুঝে দিতে হবে, কেন অনেকগুলো কাঁচা লঙ্কাই আমি বেটে দিয়েছি। তো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তো মশলার কালারটা কত সুন্দর হয়েছে দেখো। তো এবারে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। তো বন্ধুরা মশলাটা একটুখানি কষা হয়ে গেলেই আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। তো দেখো লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর মাছগুলো খুব বড়, মানে বেশ মোটা মোটা আর বড় বড় ছিল। তো এই বড় মাছই কিন্তু গোটা গোটা থাকে, ছোট ছোট মাছ হলে কিন্তু একদম ঘেটে যায়। তো যাই হোক দেখো এইভাবে করে আস্তে আস্তে নেড়ে দেবো, কিন্তু বেশি নাড়া যাবে না, তাহলে কিন্তু একদম মাছ ঘেটে যাবে। যদি তোমরা গোটা গোটা করতে চাও তাহলে একটু কমই নাড়বে, একদম লো ফ্লেমে দিয়ে একদম আস্তে আস্তে রান্না করবে। আর আমি যেহেতু পুরো গোটা রাখবো না, যতটুকু ভেঙে যায় যাবে, কোনো অসুবিধা নেই। তো তার জন্য কিন্তু আমি একটু নাড়া দিচ্ছি।
দেখো কতটা জল বেরিয়েছে। তো এরকম তলা থেকে নেড়ে দিতে হবে, নালে লেগে যেতে পারে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা জল বেরিয়েছে। তো আর কিন্তু এই লোটে মাছ থেকে এমনিও প্রচণ্ড পরিমাণে জল বেরোয়। তো আমি এইভাবে করেই নাড়ছি, যতটা ভাঙবে আর যতটা গোটা থাকে থাকবে। তো এবারে আমি এতে গরম মশলাটা দিয়ে দেব, আর গরম মশলাটা একটু বেশি করেই দেব। তো দেখো 2 চামচ মতো দিয়ে দিলাম গরম মশলা। তো গরম মশলাটা আমি এই সময় দিয়ে দেবো, নামানোর আগে শুধু ধনেপাতাটা দেবো। এর মধ্যে দিয়ে দিলাম হালকা একটুখানি মিষ্টি। তো দেখো বন্ধুরা উপর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এরপর আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি, অল্প একটু ধনেপাতা আগে দেবো, তারপরে আবার একটু দেবো। এরপর বেগুনগুলোও দিয়ে দেবো। তো এবার দেখো ভেজে রাখা বেগুনগুলোও আমি এর মধ্যে দিয়ে দেবো। তো দিয়ে আর একটুখানি ধনেপাতা লাস্টে দিয়ে নামিয়ে দেবো। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তো একদম রেডি দেখো। তো যেটুকুনি ধনেপাতা ছিল সেটুকুনিও দিয়ে নামিয়ে দিলাম। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখবে তারা চ্যানেলটিকে প্লিজ ফলো করে দিও। তো এবার আমি নামিয়ে নিচ্ছি, রেডি আমার লোটে মাছ। তো তোমাদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো, আর আমাকে জানিও কেমন লাগলো তোমাদের। আর তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না।